দর্শক, শারদীয় দুর্গোৎসবের আরো বিস্তারিত খবর জানাতে এই মুহূর্তে ঢাকেশ্বরী মন্দির থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী জিনিয়া কবির সূচনা। মহানবমীতে এই মুহূর্তে কি আনুষ্ঠানিকতা চলছে? শরীফ, মহানবমীর রাত মানে একই সাথে সনাতন ধর্মাবলম্বীদের জন্য একই সাথে যেমন আনন্দের রাত, তেমনি কিছুটা বিষাদের সুরও রয়েছে মণ্ডপগুলোতে। কারণ আর মাত্র কয়েক ঘন্টা, অর্থাৎ আর কিছুক্ষণ তাদের বিশ্বাস মতে দেবী দুর্গা থাকবেন মর্তলোকে, এবং তারপরেই আসলে তার বিদায় নেবার সময় হবে বিজয়া দশমীতে। এবং আজ কিন্তু একই সাথে আনন্দের দিন, কারণ অসুর বিনাশে যে বিজয়ের ক্ষণ সেটি কিন্তু এই মহানবমীতে। এবং মহানবমীতে ষোড়শ উপাচারে মহানবমীর পূজা করেন সনাতন ধর্মাবলম্বীরা, এবং এরপরে কিন্তু 108টি নীলপদ্ম দিয়ে পূজা করা হয়, এবং তারপরে পুষ্পাঞ্জলি প্রদান রয়েছে, প্রসাদ বিতরণ রয়েছে, এবং এই মণ্ডপে মণ্ডপে কিন্তু ভক্ত অনুরাগীদের আজ বেশ ভিড়। আমি এখন আছি ঢাকেশ্বরী মন্দিরে। আপনি দেখতে পাচ্ছেন যে এখন এই রাতেও কিন্তু অনেক ভিড়, এবং সময় যত গড়াচ্ছে তত কিন্তু ভিড় বাড়ছে। কারণ আর তো মাত্র অল্প কিছুক্ষণ, যেটা আমি শুরুতেই বললাম, যে দেবী দর্শনের জন্য কিন্তু ভক্ত অনুরাগীরা ভিড় করছেন, যানজট ঠেলে, ভিড় ঠেলে। এবং আমরা দেখেছি অনেক শিশু সন্তানকে নিয়েও কিন্তু ভক্ত অনুরাগীরা আসছেন এবং দেবী দুর্গার কাছে নতজানু হয়ে প্রার্থনা করছেন যেন সবার মঙ্গল হয়। শুধুমাত্র পরিবার না, তাদের সাথে আমরা কথা বলেছি, তারা বলেছেন তারা দেশ ও দশেরও মঙ্গল কামনা করছেন। সব মিলিয়ে কিন্তু একটা উৎসব মুখর আমেজ রয়েছে। আরেকটি বিষয় হচ্ছে মহানবমী রাতে শরীফ আরতির যে প্রতিযোগিতা সেটি হয়, অর্থাৎ আরতি প্রতিযোগিতা, আরতি নৃত্যে যারা অংশগ্রহণ করে সেখান থেকে প্রতিযোগীদের নাম ঘোষণা করা হয় প্রতি বছরই ঢাকেশ্বরী মন্দিরে। তো সেই আরতি প্রতিযোগিতার ঘোষণাই এখন চলছে। কিছুক্ষণের মধ্যে কিন্তু সেই প্রতিযোগীরা কারা সবচেয়ে ভালো করেছেন সেই নাম ঘোষণা করা হবে শরীফ। সব মিলিয়ে আনন্দমুখর পরিবেশ রয়েছে, বিষাদের সুর রয়েছে। দেবী দুর্গা আগামীকাল ফিরে যাবেন স্বর্গে, এবং তিনি ফিরবেন দোলায় চড়ে। শরীফ, সূচনা, ধন্যবাদ আপনাকে।